পরিবারের স্বজনদের সাথে আনন্দময় মুহূর্ত কাটিয়ে আবারও কর্মজীবী মানুষেরা ফিরতে শুরু করেছে কর্মস্থলে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সদর উপজেলার পাগলাপীরে। এখানকার অবস্থা সম্পর্কে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, বেশ কয়েকদিন থেকে যারা ঢাকা থেকে নারীর টানে পরিবারের স্বজনদের সাথে ঈদ করতে দেশে ফিরেছিলেন তারা কিন্তু অনেকেই চলে গিয়েছেন। আজকে কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে পাগলাপীরে যে বাণিজ্যিক বন্দর রয়েছে, এখানে যে টিকিট কাউন্টারগুলো রয়েছে আমরা সেখানে দেখছি, এবং এখানকার কিন্তু আজকে অন্য অন্য দিনের তুলনায় আজকে যাত্রীদের যে সমাগম সেটি কিন্তু অনেকটা কম রয়েছে। তবে অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরে গিয়েছে এবং কর্মস্থলে যোগদান করছে। আমরা দেখতেই পাচ্ছি যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু আজকে যে যাত্রীদের সমাগম সেটা কিন্তু অনেকটা কম দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং আমরা প্রথমে যদি একটু কাউন্টারের যারা টিকিট বিক্রি করছেন তাদের সাথে কথা বলতে চাইছি। হ্যাঁ, ভিড় কম আছে। আজকে ভিড় কম থাকার কারণটা একটু জানাবেন। যাত্রী তো কালকে হাট বাজার চলে গেছে। দর্শক, যেমনটি বলছিলেন যে যাত্রী আজকে অনেকটা সমাগম কম রয়েছে গত কয়েকদিনের তুলনায়, কারণ যারা কর্মস্থলে যাওয়ার কথা তারা কিন্তু কর্মস্থলে অলরেডি চলে গিয়েছে এবং যাদের ছুটি একটু লম্বা তারা কিন্তু এখনও অবস্থান করছে এবং ধীরে সুস্থে তারা কিন্তু এই নারীর টানে যে দেশে ফিরে এসেছিলেন সেই দেশ বা নিজ নিজ জেলা ত্যাগ করছেন। আমরা এখানকার যারা যাত্রী রয়েছে আমরা যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, অনেক ভিড়ভাট্টা কম এবং কাউন্টারের সুযোগ সুবিধা ভালো আছে। আমরা ঢাকা যাচ্ছি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। রাস্তাঘাটে যানজটও একটু কম হয়ে গেছে, আমরা কাউন্টারের সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা মোটামুটি আগের তুলনায় অনেক রেট কম পাচ্ছি বা যাত্রীর অনেক সুযোগ সুবিধা আমরা উপভোগ করতে পারতেছি। যাইতে যে কষ্ট রে ভাই, অথচ যাওয়ার থেকে না যাওয়াই ভালো, বুঝলেন নাই? আমার বাধ্য মতো যাওয়ারই লাগেছে, যাই তো চাকরি করার লাগবে, টাকা পয়সা থাকলে তো গেলাম না হয়। যে বিষয়গুলো জানতে পেরেছি, অনেকের যে টিকিটের যে ভোগান্তির কথা, অনেকেই বলছে যে না, এখন যাত্রী সমাগম কমে যাওয়ার ফলে কিন্তু অনেকেই টিকিট যে সুলভ মূল্য সেটাই কিন্তু তারা ক্রয় করতে পেরেছেন এবং সুস্থভাবেই তারা আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো এই ছিল এখন পর্যন্ত পাগলাপীর থেকে সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ জানতে হলে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন।